আমার একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টটা হচ্ছে ডেইলি আমার 2 থেকে 3 লক্ষ টাকা ইনকাম হয়। ধর্ম মানুষের বিশ্বাসের সবচেয়ে পবিত্র জায়গা, কিন্তু যদি সেই বিশ্বাসই হয়ে ওঠে প্রতারণার হাতিয়ার, যদি উপাসনালয়ের অন্তরালে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর কাহিনী, গায়ে ধর্মের লেবাস, মুখে মানব সেবার বলি, আর অন্তরালে রাষ্ট্রতন্ত্রের নাম ভাঙিয়ে শত কোটি টাকার জালিয়াতি, এ যেন এক থ্রিলার সিনেমার গল্পকেও হার মানিয়েছে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামে নির্মিত 22 কোটি টাকা ব্যয়ে শ্রী শ্রী রাধা মন্দির ও কালী মন্দিরকে ঘিরে যেন ভয়ঙ্কর অপরাধের রহস্যের ধ্রুবজাল। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায় তিনি কেবল একজন প্রতারকই নয়, বরং দুর্ধর্ষ অপরাধ চক্রের মূল হোতা। বাহির থেকে এটি একটি দৃষ্টিনন্দন মন্দির প্রকল্প হলেও এর নেপথ্যে রয়েছে ভয়ঙ্কর অপরাধ। জমি দখল, প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার, অর্থ পাচার এবং প্রভাব বিস্তারের জটিল কাহিনী। নথিপত্র, মামলার তথ্য ও স্থানীয়দের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল ধর্মীয় স্থাপনায় নয়, বরং অপরাধের চাদরে মোড়ানো, অবৈধ অর্থের ভিত্তির উপর দাঁড়ানো এক প্রভাবশালী নেটওয়ার্ক। অনুসন্ধানে পাওয়া সরকারি নথিতে দেখা যায় তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি এবং সরকারি খাস বিলের জমি জালিয়াতের মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে এই হরিদাসের বিরুদ্ধে। স্থানীয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় এই বিষয়ে জিআর মামলা রয়েছে। এছাড়া জলধারা সংরক্ষণ আইন 2000 উপেক্ষা করে বিল ভরাট করে সেখানে বিলাসবহুল রিসোর্ট ও স্থাপনা নির্মাণ করার অভিযোগ। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং পরিবেশগত ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। দর্শক, বহুরূপী হরিদাসের বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় ক্ষমতা ও ইসলাম ধর্মের পরিচয় বহন করে প্রতারণা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় হরিদাস ওরফে তাওহিদ ইসলামের প্রতারণার কৌশল অত্যন্ত নিখুঁত। তিনি বিভিন্ন সময়ে নিজেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রোটোকল অফিসার ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, কখনো কখনো ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট বলে পরিচয় দিতেন। এক পর্যায়ে বনানী থানায় প্রতারণার মামলায় গ্রেফতার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ পর্যায়ের রাজনৈতিক পরিবারের সদস্যদের সঙ্গে নিজের এডিট করা ছবি ব্যবহার করে প্রভাব বিস্তারের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। গ্রামে হঠাৎ করে 22 কোটি টাকার স্থাপনা অর্থের বৈধ উৎস কি? এই প্রশ্ন থেকেই শুরু হয়েছে বড় ধরনের তদন্ত। বর্তমানে এই বিষয়টি সিআইডি ও দুদকের নজরদারিতে রয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বিপুল বিনিয়োগের বিপরীতে বৈধ অর্থের সন্তোষজনক কোনো তথ্য দেখাতে পারেননি। গোয়েন্দা সূত্র বলছে তার একাধিক ব্যাংক হিসাবে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এই বক্তব্যের সামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে তিনি এই ধরনের পোস্ট দিয়ে পূর্বের ন্যায় প্রশাসন এবং সাধারণ জনগণের উপর প্রভাব বিস্তার করবেন। মন্দিরে ভক্ত সমাগমের অজুহাতে বড় পার্কিং ও আশপাশের সড়ক এবং জমি দখল নেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তে আরও উঠে এসেছে হরিদাস এই চক্রে একা নন, যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের বহিষ্কৃত একজন ক্যাশিয়ার। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুয়া ডিউ লেটার, টেন্ডারের মাধ্যমে সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া, ভুয়া অস্ত্রের লাইসেন্স এবং সরকারি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, 2018 সালের একজন সাধারণ এসি মেকানিক ও সবজি বিক্রেতা কি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন? অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে দেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনে অর্থায়নের পেছনে এই প্রতারকের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা পরিচয় গোপন রাখা সত্ত্বে বলেছেন, আমরা শুনেছি সনাতনীদের ব্যানারে কিছু কর্মসূচিতে অর্থ দেওয়া হয়েছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি খতিয়ে দেখা উচিত। প্রিয় দর্শক, ধর্মের আড়ালে যদি লুকিয়ে থাকে প্রতারণা, তবে সেটি শুধু অপরাধ নয়, এটি বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ। এই বহুরূপী অপরাধীর মুখোশ কি পুরোপুরি উন্মোচিত হবে, নাকি অন্ধকারেই থেকে যাবে তার আসল পরিচয়?